সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। কিছু বিটেক ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আমাকে আস্ক করছে যে দাদা প্র্যাকটিক্যালে কিভাবে আমরা ভালো মার্কস পাবো, কারণ দাদা আমাদের এইচওডি বলেছে যে প্র্যাকটিক্যালে যদি পাস না হও তাহলে কিন্তু তোমাদের ইয়ার ল্যাগ আসবে। এবং এটা সত্যি কথাই যে প্র্যাকটিক্যাল এক্সামে যদি তুমি ফেল করে গেছো, প্রতিটা সেমিস্টারে দেখবে প্র্যাকটিক্যাল পেপার কিন্তু আছে। যেমন যদি ফার্স্ট সেমে হও আর মার্কআউটার আন্ডারে হও তাহলে ফিজিক্স থাকবে, বেসিক ইলেকট্রিক্যাল থাকবে, ল্যাব, আর আই থিঙ্ক আর একটা গ্রাফিক্স বা কিছু একটা সাবজেক্টের ল্যাব আছে। সেকেন্ড সেমেও সেম থাকবে, প্রোগ্রামিং আছে। থার্ড সেমেও সেমই পাবে, 3-4টে সাবজেক্টের থাকবে আর কি প্র্যাকটিক্যাল। তো যদি কোনো কারণে প্র্যাকটিক্যাল ওই পেপারে ফেল চলে আসে তাহলে তোমার ইয়ার ল্যাগ আসতে বাধ্য, মানে পুরো বছরটা তোমার গেল। সেটা যে ফিসটা দিয়েছো তুমি সেটাও গেল, ওই পুরো 1 লাখ 2 লাখ টাকাও গেল। ঘুরে আবার তোমাকে অ্যাডমিশন নিতে হবে, নাহলে পড়াশোনা ছাড়তে হবে। ঠিক আছে, ওরকম নোংরা সিচুয়েশন অনেকের সাথে হচ্ছে আজকের ডেটে। প্রচুর স্টুডেন্টস আমার সাথে কমিউনিকেট করে এবং আমি জানতে পারি আমাদের টাইমে এগুলো হওয়া মানে বিশাল বড় ব্যাপার। তাকে মানে শর্ট অফ তার নাম পেপারে আসতো, এরকম একটা ব্যাপার যে কেউ যদি ইয়ার ল্যাগ পেয়েছে। বাট এখন এটা নর্মাল হয়ে গেছে। তো তাই লাইট ওই থটটা নেবার কোনো দরকার নেই যে দাদা পরীক্ষার আগের দিন রাতে পড়েই আমার হয়ে যাবে, বা দাদা আমার সিনিয়র দাদা বলছে বিটেকে আরও পড়তে হয় নাকি। তো ঠিক আছে, একবার ট্রাই করে দেখতে পারো। যদি মানে ফেঁসেছো তাহলে ঠিক আছে, তুমি দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে আর 10 জনের, এবং তোমাকে দেখে সবাই ভয় খাবে। যদি মনে হচ্ছে যে আমি ওই উদাহরণটা হতে চাই তাহলে ইউ আর ওয়েলকাম। এবার দেখো ব্যাপারটা আমি বলে রাখি, প্র্যাকটিক্যালে পাস হওয়ার জন্য বিশাল কিছু করতে হয় না। সোজা কথা হচ্ছে যে একটু অ্যাটেন্ডেন্স ভালো রাখবে। মানে মোটামুটি যদি 100খানা ক্লাস হয় টোটাল প্র্যাকটিক্যালে একটা সাবজেক্টের, তাহলে চেষ্টা করো 70-80টা ক্লাসে যেন তুমি অ্যাটেন্ড থাকো। অ্যাবসেন্ট যদি করতেও হয় তাহলে 10 থেকে 20খানা। এরপর ব্যাপার হচ্ছে যে আরেকটা, যে তোমার যে প্র্যাকটিক্যালের কপিটা থাকে সেটা একটু রেগুলার লিখে তুমি চেক করাবে স্যারকে দিয়ে। লিখলেই হবে না, স্যারকে দিয়ে চেক করাতেও হবে। এবার হ্যান্ড রাইটিং কি দাদা লিওনার্দো দা ভিঞ্চির মতো হতে হবে না, এরকম কোনো ব্যাপার নেই। হ্যান্ড রাইটিং তোমার যেরকম একটু ঠিকঠাকভাবে লিখবে, পয়েন্টিংগুলো ঠিক যেন থাকে, যে ছবিগুলো থাকে সেগুলো যদি একটু ঠিকঠাকভাবে, মানে ডায়াগ্রাম যা যা থাকে সেগুলো যদি একটু ঠিকঠাকভাবে লেখো তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আর বেশি কিছু করার দরকার পড়ে না। মানে খুব বিশাল পড়াশোনা করে প্র্যাকটিক্যাল এক্সামের দিন যেতে হবে দাদা, ওগুলো ম্যাটার করে না যদি তোমার অ্যাটেন্ডেন্স আর প্র্যাকটিক্যাল কপি ঠিক থাকে। বাট এখানে একটা ব্যাপার যেটা তোমাকে একটু মানে নোটিস করতে হবে, সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালে যে ক্লাসেসগুলো হয় না, বা যা ইনস্ট্রুমেন্ট, যা অ্যাপারেটাস তোমাকে দেখানো হয়, সেই রিলেটেড যে পড়াশোনা বা সেই রিলেটেড ওই যে তুমি দেখতে পাচ্ছ তোমার প্র্যাকটিক্যাল ক্লাসেসে, সেটা ভবিষ্যতে তোমার অনেক কাজে দেবে। সেটা তুমি যদি সিএস রিলেটেড ব্রাঞ্চে পড়ছো, তুমি যদি ইলেকট্রিক্যাল মেকানিক্যালে পড়ছো, বোথ। ঠিক আছে, এটা মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, কারণ প্র্যাকটিক্যাল ল্যাবে যে যে জিনিসগুলো শিখেছিলাম সেগুলো পরে গিয়ে যখন আমি আমার জব লাইফে যাই অনেক কাজে দিয়েছিল। তো সেগুলো একটু প্লিজ মানে সিনসিয়ারলি দেখো। তুমি মাথায় এটা রাখবে যে হ্যাঁ, আমার মার্কস আনার জন্য তো আমি অলরেডি 2টো স্টেপ নিয়েছি, বাট আমাকে এখানে শিখতে হবে কি কি দেখাচ্ছে, কি কি শেখাচ্ছে টিচার্সরা, এগুলো যেন অ্যাটলিস্ট আমি আমার কোথাও খাতায় নোট ডাউন করে রাখি, বা প্রতিটা যে টার্মিনোলজি থাকবে তার ইন ডিটেল কি বলছে সেটা যেন আমার আইডিয়া থাকে। এই ব্যাপারটা একটু প্লিজ তোমরা কনসিডার করো। বাকি তো কোনো চাপ নেই প্র্যাকটিক্যাল নিয়ে, আর থিওরিটিক্যাল পেপারের জন্য তো আমি আছি, চিন্তার কোনো কারণ নেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।